লিশকা সুয়া মুতে গেছে আয়াতে লিশকা ভাঙ্গি আছে বাবা লিশকা লিগা গান্দাছে জরিমানা দিব মতে তালা বাস গাড়ি আইয়া আমার আব্বার এন্ডা সাক্কা গেছে এই ছোট ভাই আসো 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 এদিকে আসো কি হয়েছে তোমার পায়ে কি হয়েছে পা দেখি কি বেঁকা হয়েছে পায়ে কি হয়েছে বলো তো উপরটা লিশকা গেছি আর এটা দিয়া বাস গাড়ি গেছি হ্যাঁ এই পার উপর দিয়ে রিকশা গেছিল রে দেখেন আল্লাহ দেখেন কি অবস্থা আর এই পার উপর দিয়ে কি গেছে আরে বাবার উপর দিয়ে যখন বাস গাড়ি গেছে তখন আমার এন্দাবাদ গাড়ি গেছি আল্লাহ আমারে বাঁচাইছে ইয়ারে মাই দিছে 10,000 ভাবে দিছে 20,000 বইনে দিছে আচ্ছা বসো 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 পরে ঠিক করছো না এই তুমি কেমনে অ্যাক্সিডেন্ট হইলা কিভাবে তুমি এই রাস্তায় থাকো নাকি আমি যখন লুটি লইতে গেছিলাম বদবদে চাইতাছি আল্লাহ মেঘনা গেছে আল্লাহ এটা রিস্কাত পড়ে গেছি দেখেন আরে আবার একটা বাস গাড়ি আইছে হিন্দু বেড়ি দুইটা লাগছে আল্লাহ দেখা মাইরা ফালাই দিছে তাই আচ্ছা এই যে তোমার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ঢাকা সোনারগাঁও নারায়ণগঞ্জ হ্যাঁ সোনারগাঁও না তোমার আব্বু আম্মু নাই আমার মা আছে বাপ নাই বাবা ছিল বাপ মারা গেছে পরে তোমার আম্মু আমার আম্মু দেখো আম্মু নাই আম্মু খালি মা আমার হতায় মা বালা আছে তো হতায় বাপ বালা না হতায় বাপে মারে ও তোমার আম্মু আর একটা বিয়ে করছে এর জন্য আসলে দেখেন এই যে মা বাবার বিয়ের কারণে কিন্তু এই যে ছেলে মেয়ে এরকম ভাবে আসলে রাস্তাঘাটে থাকতে থাকতে কিন্তু ওরা জীবন নষ্ট হয়ে যায় এই দেখেন পাওয়াটাও শেষ এবং হলো ওর হলো জীবনটা হলো এই যে বাসের তলে থেকে ও বাইসে আল্লাহ জীবনটা বাঁচায় রাখছে আসলে মা বাবার কারণে কিন্তু এরকম হয় বাবা মারা গেছে কি কারণে মারা গেছিল কিভাবে মারা গেছে বাবা যখন গান্দা একটা অটো লিশকা চালাইতেছে আর একটা বাস গাড়ি বাবা লিশকা সুয়া মুতে গেছে আয়াতে লিশকা ভাঙ্গি আছে বাবা লিশকা লিগা গান্দাছে জরিমানা দিব মতে তালা বাস গাড়ি আইয়া আমার আব্বার এন্ডা সাক্কা গেছে তারপরে তোমার আব্বু মারা গেছে আব্বু বাচ্চা ছিল আমরা গাড়ি লাউনে পরে আব্বুর মেডিকেল নিতে অ্যাম্বুলেন্স আইতে বাবা মারা গেছে আর তোমার আব্বু মরার কত বছর পরে বিয়ে করছে আর তোমার ভাই বোন নাই আম্মু মরার আজগা আব্বু মরছে 10 বছর মা বিয়া হইছে 5 বছর আরে 10 বছর মারা গেছে 8 বছর বিয়ে বইছে মানে তোমার আব্বু মারার 2 বছর পরে বিয়ে শাদী করছে এই তো আসলে যারা এই যে এরকম দেখতে পাচ্ছেন যারা পথ শিশু হয়ে গেছে সবারই কিন্তু ভালো ফ্যামিলি ছিল থাকার কারণে মা বাবার কারণে কিন্তু এরকম হয়ে গেছে এখন তুমি কিভাবে খাওয়া দাওয়া করো কিভাবে একটু বলো আমাদের আমার মানছে দিলে খাই না দিলে আমি খুব বয়া থাকি মানছের চাই মানছেরা মাইরা দেয় দেয়া দেয় না মানছেরা মাইরা দেয় আসলে ও যা কথা বলা বলতেছে অনেক কষ্ট লাগে এই কষ্টের কথা আরে আর আমার একটা ফ্যান নাই ফ্যানটা হইলো সিগা এটা পিয়ানো নাই না আরে এখন তুমি খাও কিভাবে বলো তো ভাই আছে বলি দিন টিয়া কামাই আচ্ছা খাওয়া দাওয়া করো কিভাবে একটু বলো তো খাওয়া দাওয়া করি কই ভাই কটা ভাত কিনা দিবা দেয় না মানছে মারে আল্লাহ আমি হুই হইয়া কান দিয়ে বড় ভাইয়ের আমার ভাত মাত কিনা দেয় খাই মুটি কিনা দেয় খাই আর এই যে তুমি গোসল করো কিভাবে আমি গোসল করি ভেঞ্চার থাকলে গোসল করি ভেঞ্চার না থাকলে গোসল করি না আর ঘুমাও কোথায় ঘুমাই ওই যে কাউন্টারে ঘুমাই এই যে বাস কাউন্টারে বা এখানে এইভাবেই এই ফ্লাইওভারের উপরে ঘুমাইছে বড় আর শীতের মধ্যে কষ্ট হয় না ওই হ্যাঁ না নামানোর জায়গা আছে হ্যাঁ দাবার নাম তো হরি এখানে এই যে এইভাবে থাকতে অনেক কষ্ট না ভাই শীতের একটা কম্বল নাই শীতের একটা সোয়েটার নাই এক জোড়া জুতা নাই একটা ফ্যান নাই আরে আমার যদি সামর্থ্য থাকতো বুঝছো তাহলে তোমারে ভাই আমি এখন প্যান্ট শার্ট বা কিনে দিতাম বা নিয়ে যাই তোমারে আসলে আমি রাখতাম কিন্তু আমার তো আসলে সামর্থ্য নাই আসলে আমার এই ভিডিওটি আপনারা যারা দেখতেছেন তারা ফলো করে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেন প্রতিনিয়ত এরকম অসহায় মানুষের পাশে থাকতে পারি আসলে এগুলো আসলে দেখলে অনেক কষ্ট লাগে কি বলবো দেখেন আপনাদের দেখায় পাওড়া অবস্থা এই দেখেন পাওড়া এটাও কিন্তু বেঁকা ভেঙে গেছে আর এটাও কিন্তু বেঁকা এই সাইডের থেকে ভেঙে গেছে আরে
আমার 11 জনকে পাঞ্চে তনকে সুদা ছিল পুরো এন্দা সুদা ছিল হ্যাঁ জনকা এই ভাউ বেটা ভাই দিকে একজনে এন্দা লাত্তি মারছে আর ভাউ বেট করে গেছে একজনে লাত্তি মারছে এই জায়গা বুঝতে গেছে সবাই বলো ভাইকে সবাই ভালোবাসা দিবেন। ভাই তোমরা ভিডিওতে লাইক করে দিও ভাই তোমরা যদি মায়ের দ্বারা থাকে ভাই আমার ভাই আদুরা লাইক করো ভাই তোমরা তোমরা ভাই আমার পাশে থাকো ভাই হ্যাঁ হ্যাঁ, সবাই লাইক কমেন্ট করে দিন যেন ভাই আমাদের এই বেশি বেশি টাকা দিতে পারে। ভাই যেন আঙ্গরে বেশি বেশি দিয়ে দিতে খাওয়াই তারে হ্যাঁ, এই 100 টাকা দিলাম, 100 টাকাতে কি করবে ভাই? 100 দিয়ে একটা ভ্যান কিনবো একটা গেঞ্জি কিনবো নাইলে একটা ভ্যান কিনবো এক জোড়া জুতা কিনবো তাই 100 টাকা দিয়ে দুইটা হয়ে যাইবো পুরানটা না? হ্যাঁ আহা, তাহলে হলো তুমি কি খাইছো দুপুরবেলা, কি খাইছো বলো? কিছু খাই নাই খাও নাই? না আহারে, তাহলে আর আর কটা টাকা দেই? হ্যাঁ, দাও আর 20টা টাকা দিলাম, তুমি রুটি কলা খাও। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তাহলে কয় টাকা দিলাম তোমারে? 120 টাকা 120 টাকা দিলাম, ঠিক আছে। এই টাকাটা দিলাম হচ্ছে আমার কষ্টের টাকা, বুঝছো? আমি দোকান করি, আমার বাপের টাকা না, আমি বড় লোক না, ঠিক আছে। আমিও গরিব মানুষ, ঠিক আছে, মধ্যবিত্ত। আমি ছোটখাটো একটা দোকান আছে, দোকান, ঠিক আছে, দোকান করি আর ই করি। এই যে আমি যে ভিডিওগুলা করতেছি তোমাদের, ঠিক আছে, এই ভিডিও থেকে যখন ইনকাম হবে না সেখন তোমাদের অনেক টাকা দিতে পারবো, দোয়া করবে, ঠিক আছে। ভাইরা যদি শেয়ার করে না এই ভিডিও, এই প্রত্যেকটা শেয়ারের ভিডিও আর একজন অসহায় মানুষ থেকে দেব। সবাই বলো বাইরে সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা। ভাই ভিডিওটা তোমরা শেয়ার করে দিবা ভাই আর আমাকে এই ভিডিওটা অসহায় like দাও। আমাকে এই অসহায় মানুষরা যদি আপনারা এসে এসে কিছু টাকা পয়সা দেন, আমরা এই যে যত অসহায় মানুষ এগারো তো তোমরা টাকা পয়সা দিতে পারো ভালো ভালো খাও হ্যাঁ, আর এই ভিডিওটা যদি ছড়াই গেলে তাহলে দিন তোমাকে দেখতে পারে মানুষ, তাহলে দেখলে মানুষ একটু ময়া হইলেও তোমাকে 10-20 টাকা করে দেয়। আর তোমরা কিন্তু এই যে গাম আঠা, জুতার আঠা, এগুলা কি খাও? না না এটা আমার একটা এটা আমার ওই আত্মীয় কিছু নাই আমি এমনি দিল্লি করবো বন্ধাই হেরা খায় এরা খায়? তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো, তুমি আর তো আমার- খাও না, আর মাথা আমার চুল কাটা টিয়া একটু দেখলে- শ্যাম্পু নিয়ে একটু আর মাথা ই আমার- করো। আর আমার টিয়া গেলে না টিয়া গেলে দেখলে নিবো না। টাকা দেখা না, টাকা দেখাও না, তোমার মতন তুমি এটা কিছু একটা করবা, হ্যাঁ, এই টাকা দিয়ে, ঠিক আছে। আচ্ছা আর দোয়া করো আমার লাগে, হ্যাঁ ভাই। আচ্ছা শেষ কথা বলে দাও যে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আসলে আমি এই ভিডিওটা শেয়ার করার কথা বলতেছি কি জন্য জানেন? আমি চাই যেন আরো এরকম যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে পারি। তোমার যে 120টা টাকা দিলাম, অনেক উপকার হয়েছে না? হ্যাঁ হয়েছে সবাই কয় টাকা করে দেয় বলো তো? সবাই দেয় 10-20 টিয়া করে তাও দেয় না, হ্যাঁ তাও সবাই দেয় না। সবাই কতজনের কাছে চাও সারাদিন বলো? সারাদিন চাই না হলো 20-30 জনের কাছে দেয় না ঠিক মতন। দেয়। তো খালি মানে বেশিরভাগই দেয় না, দু একজন যার মজা লাগে সে দেয়। হ্যাঁ, হ্যাঁ। আরে সবাই ভালো থাকেন, অবশ্যই ফলো করে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি মোহাম্মদ রাজু, এখন আসিলাম হচ্ছে নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ।